হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমি আছি বাংলাদেশের একমাত্র জাতীয় চিড়িয়াখানার সামনে। আজকে আমি আপনাদের এই চিড়িয়াখানার ভিতরের পরিবেশ, সৌন্দর্য এবং এর ভিতরে কী কী দেখতে পারবেন, কোথায় কোথায় ঘুরবেন তার বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকার যে কোনো জায়গা থেকে চিড়িয়াখানায় আসার জন্য প্রথমে মিরপুর 1 অথবা 2 আসতে হবে এবং তারপরে চিড়িয়াখানাগামী যে কোনো বাস, সিএনজি অথবা রিক্সার মাধ্যমে আপনারা খুব সহজেই এই চিড়িয়াখানায় আসতে পারবেন। যারা ঢাকা অথবা ঢাকার বাইরের থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান তারা আসতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং জোন রয়েছে। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। তো চলুন টিকিট কেটে তারপরে বাকি কথা বলছি। প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা। যাদের বয়স 2 বছরের কম তাদের চিড়িয়াখানায় প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার পর আপনারা তথ্যকেন্দ্র পেয়ে যাবেন। চিড়িয়াখানা সম্পর্কিত যে কোনো তথ্য এখান থেকে জানতে পারবেন। একটু সামনে হেঁটে আসলে এরকম একটা ম্যাপ দেখতে পারবেন। চিড়িয়াখানার ভিতরে কোথায় কি দেখতে পারবেন তার বিস্তারিত তথ্য এই ম্যাপে দেখতে পারবেন। এটা ফলো করলে আপনি চিড়িয়াখানার সকল পশু পাখি খুব সহজেই দেখতে পারবেন। আমরা জাতীয় পশু বাঘ দিয়ে শুরু করব। আসলে বনের বাঘ আর চিড়িয়াখানার বাঘের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বনের বাঘ হয় হিংস্র, তারা শিকার ধরে খেতে পছন্দ করে, কিন্তু চিড়িয়াখানার বাঘের দিন পার হয় ঘুমিয়ে থেকে, তাদের নেই কোনো শিকার ধরার চিন্তা। আমার কাছে মনে হয় চিড়িয়াখানার বাঘ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। সিংহকে নিয়ে নতুন কিছু বলার নেই। সিংহের অবস্থাও বাঘের মতোই। আসলে বন্য প্রাণী বনেই সুন্দর। খাঁচার মধ্যে বন্দি থেকে তারা হারিয়ে ফেলেছে তাদের হিংসাত্মক জীবন। আমরা এখন আছি জেব্রার খাঁচার সামনে। চলুন জেব্রাগুলো দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান ঘোড়া। অনেকটা দূরে থাকার জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না। জুম করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। জিরাফ প্রাণী জগতের মধ্যে সবচেয়ে লম্বা ও উঁচু প্রাণী। এটাকে ভালোভাবে দেখার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ উঁচু স্থান তৈরি করে দিয়েছে, যাতে দর্শনার্থীরা খুব সহজেই এবং ভালোভাবে দেখতে পারে। এখন দেখতে পাচ্ছেন হরিণ। প্রাণী জগতের সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে অন্যতম। এরা যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে।
চিড়িয়াখানার উত্তর লেকে রয়েছে সুন্দর লেক ভিউ পয়েন্ট। এখান থেকে লেকটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই এখানে আসবেন, অনেক ভালো লাগবে। আমরা এখন জলহস্তির খাঁচার সামনে আছি, তো চলুন একসাথে জলহস্তিগুলোকে আমরা দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন গয়াল। এখন দেখতে পাচ্ছেন গাধা। আমরা সাধারণত গাধাকে সবাই চিনি এবং এর সম্পর্কে জানি। চিড়িয়াখানার উত্তর এবং দক্ষিণ উভয় পাশেই কুমির দেখতে পাবে, যদিও কুমিরগুলোর আকৃতি অনেক ছোট ছিল। এখন আছি অজগর সাপের খাঁচার সামনে। এখানে অনেকগুলো সাপের খাঁচা দেখতে পাবেন। অনেক ঘন নেট দেওয়ার জন্য এবং ভেতরে পর্যাপ্ত লাইট না থাকার কারণে দেখতে কিছুটা অসুবিধা হয়। চিড়িয়াখানার ভেতরে রয়েছে চিড়িয়াখানা জাদুঘর। প্রবেশ ফি 10 টাকা। এর মধ্যে বিভিন্ন ধরনের মৃত পশু পাখি, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং নানান প্রজাতির প্রাণীর অস্তিত্ব দেখতে পারবেন, যেমন ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, টাইগার কার্প, টাইগার শার্ক, অ্যাঞ্জেল ফিশ, পিরানহা, কুমির মাছ ইত্যাদি। যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই এটা দেখে যাবেন, আশা করি ভালো লাগবে।
চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক রয়েছে। যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন তারা এই পার্কে বাচ্চাদের সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে পারবেন। চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন, যেমন নীল ময়ূর, সাদা ময়ূর, ইমু পাখি, হাড়গিলা, কালো গলা বক, তিলাবাজ, পুরাবাজ, সাদা কাক, ভুবনচিল, উট পাখি ইত্যাদি। চিড়িয়াখানার এই পশু পাখি দেখতে দেখতে কখন সময় চলে যাবে বুঝতেই পারবেন না। সব মিলে খুব সুন্দর একটা সময় কাটবে। এখন দেখতে পাচ্ছেন সাদা ময়ূর। এখন দেখতে পাচ্ছেন ইমু পাখি। এখন দেখতে পাচ্ছেন সজারু। এখন দেখতে পাচ্ছেন হাড়গিলা পাখি। এখন দেখতে পাচ্ছেন কালো গলা বক। এখন দেখতে পাচ্ছেন তিলাবাজ পাখি। এখন দেখতে পাচ্ছেন কুরাবাজ পাখি। এখন দেখতে পাচ্ছেন সাদা কাক। এখন দেখতে পাচ্ছেন ভুবনচিল। এখন দেখতে পাচ্ছেন উট পাখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।